চলুন সরাসরি মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ি। আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব তার শুরুটা একেবারে টান টান উত্তেজনায় ভরপুর, আবার একই সাথে বেশ অদ্ভুত। ধরুন, লুল্লি দেশ থেকে অত্যন্ত উৎসাহী কিছু দূত অনেক পথ পাড়ি দিয়ে অনেক আশা নিয়ে এসেছে মহান মাস্টারের সাথে দেখা করতে। কিন্তু তারা এসে কি দেখল? তারা দেখল এত বড় মাপের একজন কিংবদন্তি মাস্টার অত্যন্ত ক্যাজুয়াল ভঙ্গিতে নিজের মনে একটা হাঁস রান্না করতে ব্যস্ত। মানে ব্যাপারটা ভাবুন একবার। আচ্ছা, এই ৯ সংখ্যাটা শুনলে হয়তো আপনাদের কাছে খুব সাধারণ একটা সংখ্যা মনে হতে পারে, কিন্তু মার্শাল আর্টসের দুনিয়ায় এই নবম র্যাঙ্ক বা 9th র্যাঙ্ক হলো এমন একটা পর্যায় যা একেবারে মিথ বা কিংবদন্তির মতো। এই র্যাঙ্কে পৌঁছানো মানেই হলো প্রায় অসীম ক্ষমতার অধিকারী হয়ে যাওয়া। আর ঠিক এই কারণে লুল্লি দেশের ওই দূতেরা এত মরিয়া হয়ে ছুটে এসেছে। তারা যে কোনো মূল্যে এই কিংবদন্তি মাস্টারের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায়, যিনি এই জাদুকরী নবম র্যাঙ্কে পৌঁছে গেছেন। কিন্তু তাদের দাবিগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। তারা মূলত দুটো অদ্ভুত কারণে এসেছে। প্রথমত, মাস্টারের সাথে আনুষ্ঠানিক বন্ধুত্ব করা, আর দ্বিতীয়ত নবম র্যাঙ্কের একজন এক্সপার্টের সাথে লড়াই করে নিজেদের শক্তি পরীক্ষা করা, মানে রীতিমতো স্প্যারিং করা। তবে এখানে একটা দারুণ হাস্যকর ঘটনা ঘটে যায়। মাস্টারের চতুর্থ শিষ্য, যে স্বভাবতে একটু অন্যরকম আর রসিক, সে এই বন্ধুত্বের প্রস্তাব শুনে একটা বেশ অশোভন কিন্তু মজার জোকস ছুড়ে দেয়। সে বলে ওঠে, বন্ধুত্ব করবে? এর ভেতর কি আমার 4 ইঞ্চির বন্ধুত্ব ঢুকিয়ে দেব? আর ব্যাস, পরিস্থিতিটা মুহূর্তের মধ্যে একটা চরম কমেডিতে পরিণত হয়। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল মাস্টারের তীক্ষ্ণ বুদ্ধি এবং রিঅ্যাকশন। দর্শনার্থীদের এই লড়াই করার অদ্ভুত আর হাস্যকর দাবির মুখে মাস্টার কিন্তু বিন্দুমাত্র রেগে যাননি, বরং তিনি খুব শান্ত গলায় সম্পূর্ণ লজিক্যাল একটা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আপনাদের নিজেদের সম্প্রদায়ই তো নবম র্যাঙ্কের কেউ নেই, তাহলে আমার মতো একজনের সাথে লড়াই করার সাহস বা যোগ্যতা আপনাদের কিভাবে হলো? এটি ছিল তাদের অহংকারের ওপর একেবারে পারফেক্ট একটা আঘাত। কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না, বরং কমেডি থেকে এবার আমরা প্রবেশ করছি এক গভীর রহস্যে। দূতেরা যখন বুঝতে পারল যে মাস্টারকে সহজে ইমপ্রেস করা যাবে না, তখন তারা তাদের তুরুপের তাসটা বের করল। তারা জানালো যে তারা একটা বিশেষ পরিবারের সদস্য এবং তাদের কাছে এমন একটা জিনিস আছে যা, বিশ্বাস করুন বা নাই করুন, 1000 বছরের পুরনো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1000 বছর। আর জিনিসটা হলো 1 সহস্রাব্দ আগের একজন নবম র্যাঙ্কের এক্সপার্টের কফিন। এই গম্ভীর আলোচনার মাঝখানেই ঘটে যায় আর একটা অপ্রত্যাশিত ঘটনা। দূতের দলের ওই লোকটি হঠাৎ করেই খুব অদ্ভুত এবং রীতিমতো বিরক্তিকর একটা হাসি হেসে ওঠে। আর যায় কোথায়? মাস্টারের তৃতীয় শিষ্য, যে এমনিতে একটু রকচটা স্বভাবের, সে এই হাসি সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে লোকটার উপর একেবারে প্রাণঘাতী হামলা করে বসে। ভাবতে পারেন, শুধুমাত্র একটা অদ্ভুত হাসির কারণে এমন ভয়ানক আক্রমণ? গল্পের টোনটা নিমেষেই আবার বদলে একদম সিরিয়াস হয়ে যায়। আর ঠিক এই মারামারির মাঝখানে তৃতীয় শিষ্যের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা একটা সাংঘাতিক তথ্য বের করে আনে। সে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে। লোকটা যখন নিজেকে বাঁচাতে তার প্রোটেকশন শিল্ড বা প্রতিরক্ষামূলক বলয়টা চালু করল, তখন দেখা গেল সেটা দেখতে হুবহু, মানে একেবারে হুবহু মাস্টারের নিজের তৈরি করা ডিফেন্সিভ ফরমেশনের মতো। কোনো পার্থক্য নেই বললেই চলে। এখন প্রশ্ন হলো, এই বহিরাগত লোকটার কাছে মাস্টারের মতো ঠিক একই ধরনের সুরক্ষা বলয় কিভাবে এলো? এই অদ্ভুত মিল দেখার পর খোদ মাস্টারের নিজের মনেও সন্দেহ দানা বাঁধে। তিনি সাথে সাথে আদেশ দেন সেই প্রাচীন কফিনটার সামনে নিয়ে আসার জন্য এবং খোলার জন্য। সবার মনে তখন একটাই প্রশ্ন উকি দিচ্ছে, আর অদ্ভুত এক টান টান উত্তেজনা কাজ করছে। 1000 বছরের পুরনো একজন নবম র্যাঙ্কের মাস্টারের কফিনের ভেতর আসলে কি থাকতে পারে? কোনো গুপ্তধন নাকি অন্য কিছু? কফিনটা যখন খোলা হলো, তখন ভেতরে যা পাওয়া গেল তা উপস্থিত সবাইকে একেবারে স্তব্ধ করে দিল। সেখানে কোনো কিংবদন্তি যোদ্ধার কঙ্কাল বা মৃতদেহ ছিল না। তার বদলে সেখানে ছিল কেবল একটা রহস্যময় প্রাচীন বই। একবার ভাবুন তো, এত বিশাল একটা কফিন, দাবি করা হচ্ছে 1000 বছরের পুরনো একজন এক্সপার্টের সমাধি, অথচ ভেতরে কোনো শরীর নেই, শুধু পড়ে আছে একটা বই। এরপর আসে এই গল্পের সবচেয়ে মজার একটা মুহূর্ত। কফিনের ভেতর শুধু বই দেখে উপস্থিত সবাই যখন দূতের কথা অবিশ্বাস করছে, তখন সে মরিয়া হয়ে বলে ওঠে, আমি মায়ের কসম খেয়ে বলছি, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আর ঠিক সেই মুহূর্তেই আকাশে বিকট শব্দে বাজ পড়ে। এই নিখুঁত টাইমিংয়ের বজ্রপাত দেখে চতুর্থ শিষ্য তো বটেই, এমনকি দূতের নিজের চাকরও তাকে মিথ্যাবাদী বলে ডাকতে শুরু করে। দৃশ্যটা সত্যি দারুণ হাস্যকর। এরপর ওই ঘাবড়ে যাওয়া দূত কফিনের আসল মালিক সম্পর্কে এক অদ্ভুত কাহিনী শোনাল। সে বলল, এই এক্সপার্ট নাকি একসময় নবম র্যাঙ্কের মাস্টার ছিলেন। তারপর তিনি নিজেকে এই কফিনের ভেতর আটকে ফেলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পরে তিনি নাকি কফিন থেকে বেরিয়ে এসে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিলেন, আর তারপর একদিন হঠাৎ করেই পুরোপুরি গায়েব হয়ে যান।
দূতের এই আজগুবি গল্প শুনে প্রথমে অবিশ্বাস্য মনে হলেও মাস্টার হঠাৎ একটা বিষয় বুঝতে পারলেন। তিনি মনে করলেন যে কফিন কাল্টিভেশন বা কফিনে থেকে সাধনা করাটা আসলে একেবারে অসম্ভব কিছু নয়, এটা এক ধরনের চরম অনুশীলন। তিনি অতীতে এমন একজনকে চিনতেন যে নিজের শক্তি বহুগুণে বাড়ানোর জন্য শত শত বছর ধরে এভাবেই একটা কফিনের ভেতর নিজেকে আটকে রেখেছিল। সুতরাং এই লোকটার কথার মধ্যে কিছুটা হলেও সত্যতা থাকতে পারে। কিন্তু আসলে এখানেই একটা বড় খটকা লাগল। মাস্টারের মনে গভীর সন্দেহের সৃষ্টি হল। একটু লজিক্যালি ভাবুন, যদি ওই কফিনের এক্সপার্ট এবং মাস্টার দুজনেই 1000 বছর আগের মানুষ হন এবং দুজনেই নবম র্যাঙ্কের মতো এত উঁচু দরের মাস্টার হন, তাহলে মাস্টার নিজে এই লোকটার কথা আগে কখনো শোনেননি কেন? সমসাময়িক এত বড় একজন যোদ্ধার কথা তার তো অজানা থাকার কথা নয়। এটা একটা বিশাল বড় প্যারাডক্স বা স্ববিরোধ। এই সন্দেহের বশবর্তী হয়ে মাস্টার সেই রহস্যময় বইটা পরীক্ষা করতে শুরু করলেন। কিন্তু বইটা দেখে প্রথমে মনে হলো যেন রাস্তার ধার থেকে কেনার সস্তা কোনো নকল জিনিস। এর ভেতরের অর্ধেক লেখাই পুরোপুরি মুছে গেছে, আর যেটুকু টিকে আছে সেগুলো কোনো চেনা মার্শাল আর্টসের টেকনিক নয়, বরং সেখানে আছে কিছু অদ্ভুত, দুর্বোধ্য সাংকেতিক চিহ্ন। কিন্তু এত সব সত্ত্বেও মাস্টার সিদ্ধান্ত নিলেন যে তিনি বইটা নিজের কাছেই রাখবেন, কারণ এর পেছনে নিশ্চিতভাবেই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তাহলে পরিশেষে এই প্রশ্নটাই আমাদের সবার সামনে এসে দাঁড়ায়, এই অর্ধেক মুছে যাওয়া দুর্বোধ্য বইটি কি সত্যিই কোনো কাজের নয়, শুধুই একটা আবর্জনা, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে নবম র্যাঙ্ক আয়ত্ত করার সেই চরম গোপন চাবিকাঠি? এই রহস্যের উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের ভাবিয়ে তুলেছে। খুব শীঘ্রই এই রহস্যের পরবর্তী অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। किसी की यादों में खोए हुए ख्वाबों को हमने सजा लिया, किसी की बाहों में सोए